আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঈদের ছুটিতে এখনো গ্রামে আছি। তো বাড়ির পশ্চিমে আসছিলাম একটু ঘুরতে ঘুরতে এসে দেখি যে অনেকগুলো কচু শাক। তো কচু শাক খেতে মন চাইছে, তাই বিবিকে নিয়ে আসছি। তো বিবিকে বললাম যে কচু শাক তুলে আমাকে রান্না করে দাও। বলতেছে যে কচু শাক দিয়েও নাকি 2টা রেসিপি করে দেখাবে আজকে। তো বললাম যে তাহলে চলো। তো যে বাড়ি থেকে ঝুড়ি নিয়ে আসছে। তো এখন আমরা কচু শাক তুলবো। দেখে দেখে তুলো, হ্যাঁ, তুলো তুলো, কচু শাক তুলো। দেখেন কতগুলো কচু শাক তুলে নিয়ে আসছে, অনেকগুলো কচু শাক তুলে নিয়ে আসছে। এগুলো দিয়ে সে রান্না করবে। তো চলুন দেখি সে কিভাবে কি করে। কচু শাকগুলো কাটছে, কাটে এখন সুন্দরভাবে ধুয়ে নিতেছে, ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতেছে, ধুলাবালিগুলো যাতে চলে যায়। এই পাতিলে আরেকটা, এই পাতিলে আরেকটা, মানে এইটা দিয়ে একটা রেসিপি করবে আর এটা দিয়ে আরেকটা করবে। তো কচু শাকগুলো সিদ্ধ করে নিতেছে ভালোভাবে। সিদ্ধ করা হয়ে গেলে মশলা কষিয়ে নিচ্ছে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে কচু শাকগুলো যে সিদ্ধ করে রাখছিল ওগুলো একটু পানি জড়িয়ে নিচ্ছে। তো মশলা কষানো প্রায় শেষ। এখন মশলার ভিতর কচু শাকটা দিয়ে নাড়িয়ে নিচ্ছে। তো এটাতে সে সব মশলাই দিছে, আদা রসুন সব কিছুই দিছে। তো এটা দিয়ে একটু সে এটা মশলার সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে রান্না করে নিচ্ছে। আর অন্যদিকে যে আরেকটা হাঁড়িতে কচু শাক দিয়ে তারপর লবণ দিয়ে সিদ্ধ করে নিতেছে। দেখেন সিদ্ধ করা প্রায় হয়ে গেছে। মাটির চুলায় রান্না করতেছে। আর মাটির চুলার রান্নার স্বাদটা একটু অন্যরকমই হয়, অনেক বেশি মজা হয় মাটির চুলার রান্নার স্বাদটা। তো ধোঁয়া উঠতেছে একবারে। তো সে যে সিদ্ধ করা অবস্থায় ওটার ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর রসুন, তেজপাতা, এলাচ, দারচিনি, রসুন এগুলো সব দিয়ে দিচ্ছে। কোনো কিছু বাটা দেয় না এখানে। সবগুলো মশলাগুলো চিড়ে দিছে আর কি, মানে কেটে কেটে দিছে, কোনো বাটা মশলা দেয় না এখানে। তারপরে এটাকে দেখতে পাচ্ছি যে সে অনেকক্ষণ এটা মিশিয়ে অনেকক্ষণ রান্না করবে। তো যখন এটা প্রায় সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে তারপর এটাতে দিয়ে দিচ্ছে এখন হলুদের গুঁড়ি, তারপর হালকা মরিচের গুঁড়ি। এটা দিয়ে এটা সে নাড়িয়ে নেবে। তো যখন এটা প্রায় হয়ে আসবে তখন সে এটা কি করবে, নামিয়ে রাখবে। প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ হয়তো বা জাল দিতে হবে। তো একটু জিরা বাটাও সে দিয়ে দিল। জিরা বাটা দিলে নাকি তরকারিটা অনেক মজা লাগবে। তো দেওয়ার পর একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছে, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতেছে। তো বাস হয়ে গেছে প্রায়। এখন এটা নামিয়ে নেবে। তো কড়াইতে রসুন ভেজে নিচ্ছে তেলের ভিতর, ভেজে নিয়ে এটা দিয়ে বাগার দিবে। কচু শাকটা যে সিদ্ধ করে রাখছে মশলা টশলা দিয়ে ওটাতে বাগার দিবে। তো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই যে দেখতে পাচ্ছেন পাতিলে কচু শাক। তো এখন ওই পাতিলের ভিতর ওই ফোড়নটা দিয়ে দিচ্ছে। ফোড়নটা দিয়ে দিলে আমার ডেকে দিতে হবে সাথে সাথে, না হলে কিন্তু ঘ্রাণটা চলে যাবে। তো ডেকে চাপ দিয়ে ধরে রাখতে হবে অনেকক্ষণ। তো বাসায় দেখুন বের করলাম ফোড়নটা, এখন মিশিয়ে নিতেছে। অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে, যেটা আপনারা মিস করতেছেন। অনেক সুন্দর একটা ঘ্রাণ, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। তো আমরা ওয়েট করতেছিলাম যে কখন রান্না শেষ হবে। তো দেখুন যে আমার ছেলে পা নাড়াচ্ছে। তো কচু শাকটা প্রায় হয়ে গেছে। এই দেখুন গরম গরম ধোয়া ওঠা কচু শাক। তখন এটা দেখবো ট্রাই করে যে কেমন হয়েছে। এটা খালি খাওয়া যাবে।